বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের জন্য নেপাল ইলেকট্রিসিটি অথরিটি বা এনইএ কে অনুমতি দিয়েছে দেশটির সরকার। সরকারের অনুমোদন ছাড়া আন্তর্দেশীয় বিদ্যুৎ বাণিজ্য সম্পন্নে এখতিয়ার নেই এনইএর। বৃহস্পতিবার নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমসে এই খবর জানিয়েছে। কিন্তু সরাসরি নেপাল থেকে কেন নয়, ভারতে একটি কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ কেনার ব্যাপারে চুক্তি হয়েছে। এইসবের বিস্তারিতই জানবো এই ভিডিওতে। নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ মন্ত্রী বর্ষামান পুন জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যখন দেশে উৎপাদন বেশি থাকবে তখন প্রতিবেশী দেশের কাছে বিদ্যুৎ বিক্রি, ও যখন কম থাকবে তখন আমদানি করতে পারবে এনইএ। ফলে প্রতিযোগিতামূলক দরে এনইএ বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে। মন্ত্রী জানান, পণ্য বাণিজ্যের মতোই বিদ্যুৎ বাণিজ্যের অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এনইএ ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। ভারতের জ্বালানির বাজারে শেয়ারের মতোই বিদ্যুৎ কেনাবেচা করা যায়। ভারতে প্রতিনিধিত্বের জন্য এনটিপিসি বিদ্যুৎ ব্যাপারে নিগম লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে এনইএ। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 22,000 মেগাওয়াটের বেশি। তবে দেশে বিদ্যুতের চাহিদা অর্ধেকের মতো। বাংলাদেশ ইতিমধ্যেই ভারত থেকে 1300 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিনছে। নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, কিন্তু বাংলাদেশ সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ কিনছে না। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর শামসুল আলম জানান, ভারতের একটি ক্লজের কারণে বাংলাদেশ এটা পারছে না। বিদ্যুতের আমদানি ব্যবসা ভারত তার একটি পলিসি দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছে। তাদের ক্লজ অনুযায়ী দ্বিপাক্ষিক চুক্তির আওতাতেই শুধু বিদ্যুৎ ব্যবসা হতে পারবে। সে কারণেই নেপাল থেকে সরাসরি বিদ্যুৎ নিতে পারার সুবিধাটা বাংলাদেশ পায়নি। ভারতের 7 সিস্টার নামে পরিচিত রাজ্যগুলোতে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন ভারত 2016 সালে ট্রানজিট সুবিধা পায়। 2010 সাল থেকে কয়েক দফায় কোনো ধরনের ফি ছাড়াই আশুগঞ্জ নৌবন্দর ও আশুগঞ্জ আখাউড়া প্রায় 45 কিলোমিটার সড়ক ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রে ভারী মালামাল এবং খাদ্যশস্য ট্রানজিট করেছিল ভারত। মাত্র দুদিন আগেই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার ট্রান্সশিপমেন্ট চুক্তির প্রথম ভারতীয় পণ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ডক্টর শামসুল আলম বলেছেন, এই জায়গাটায় দর কষাকষির সুযোগ ছিল। আমরা যেসব সুবিধা ভারতকে দিয়েছি পণ্য পরিবহনের ক্ষেত্রে, ট্যাক্স টোলের ব্যাপারে, সেই সব সুবিধার বিনিময়ে ভারত বাংলাদেশের জন্য এই ক্লজ বাতিল করতে পারত। যে অসম নিয়ন্ত্রণ পলিসি দ্বারা ভারত বিদ্যুৎ আমদানির উপরে আরোপ করেছে, আমি মনে করি বাংলাদেশের এটা নিয়ে কূটনৈতিক লড়াই করা উচিত। তিনি বলেছেন, বাংলাদেশে এখন প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের জন্য খরচ হয় 29 পয়সা। তার মতে নেপাল থেকে বাংলাদেশ সরাসরি সঞ্চালন করে বিদ্যুৎ আনলেও এই জলবিদ্যুতের দাম যথেষ্ট কম থাকবে। তার ভাষায়, বাংলাদেশ সেই সুবিধা না নিতে পারলে সেটি হবে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা।